অ্যামাজনের গভীরে যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায় সেখানে নাকি এখনো বাস করে এক অদৃশ্য উপজাতি। কেউ বলে তারা দানবের মতো দেখতে, আবার কেউ বলেছে তাদের শরীর জুড়ে ছিল লাল আঁকিবুকি আর চোখে ছিল আগুনের মতো ঝলঝলে দৃষ্টি। আজকের ভিডিওতে আমরা জানবো সেই হারিয়ে যাওয়ার উপজাতির রহস্য কাহিনী, যা আজও আধুনিক সভ্যতার কাছে এক অবজ্ঞাত ভয়ঙ্কর গল্প। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দেবেন। সো লেটস গেট এ স্টার্টেড। সাল 1971। ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে গিয়েছিল এক গবেষক দল, যাদের নেতৃত্বে ছিলেন সিডনি পাউসিওল। তারা স্থানীয়দের মুখে শুনতে পান একটা উপজাতি রয়েছে যারা কোনো বাহ্যিক সভ্যতার সাথে যোগাযোগ রাখে না। এই উপজাতির নাম ছিল ফ্লেচেরোস, অর্থাৎ তীর চালানো মানুষ। একজন স্থানীয় জেলেকে পাওয়া যায় যিনি জানান তাকে একবার তীরবিদ্ধ করে জঙ্গলের অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিল কয়েকজন অদ্ভুত দেখতে মানুষ। তারপরের দিন সে নিজেকে খুঁজে পায় নদীর পাশে, শরীর জুড়ে কত আর লাল রঙে আঁকা কিছু চিহ্ন। তারা কোনো কথা বলেনি, কেবল গভীরভাবে তাকিয়েছিল তার চোখে। বিজ্ঞানীরা পরে সেখানে গিয়ে জঙ্গলের গায়ে কিছু পাথরের কুদাই ও চামড়ার আঁকাবাঁকা চিত্রলিপি খুঁজে পান। সেই চিত্রে দেখা যায় বিশাল চোখওয়ালা মানুষ আর একটা আধারে ডুবে থাকা গ্রাম। তাদের ভাষা, রীতি, বিশ্বাস সবই আজও একটা রহস্য। 2007 সালে স্যাটেলাইট ইমেজে অ্যামাজনের ভিতরে কয়েকটা গৃহকৃতি গঠন ধরা পড়ে। এগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে একটা সম্পূর্ণ উপজাতি থাকতে পারে যারা এখনো সভ্যতা থেকে বিচ্ছিন্ন। 2021 সালে একজন অভিযাত্রীর নাম লুইস জর্জ, তাকে পাওয়া যায়নি। এক অভিযানের পর তার ক্যাম্প থেকে পাওয়া যায় কিছু স্কেচ, আধারে লুকিয়ে থাকা চোখ, অদ্ভুত চেহারা মানুষের ছবি এবং লেখা ছিল তারা সত্যি আছে। স্থানীয়রা বলেন ফ্লেচেরোস উপজাতির লোকেরা বাইরে মানুষকে পছন্দ করে না, তারা নাকি অদৃশ্যভাবে চলাফেরা করে, গন্ধ দিয়ে শিকারছেন। আরো ভয়াবহ খবর, কয়েকজন অভিযাত্রী নাকি তাদের দেখা পেয়েছিল আর কিছুদিন পরেই মানসিকভাবে ভেঙে পড়ে পাগল হয়ে যায়। 2020 সালে করোনা মহামারীর সময় স্যাটেলাইটে আবারও একদল চলন্ত ছায়া দেখা যায় অ্যামাজনের ভিতরে। কেউ কেউ দাবি করে ফ্লেচেরোস উপজাতির মানুষ এখনো বেঁচে আছে, কিন্তু তারা আর আগের মতো নেই, এখন তারা আরো অগ্রাসী। ব্রাজিল সরকার এখন এই উপজাতির রক্ষা করতে নো কন্ট্যাক্ট পলিসি চালু করে, মানে এই জাতির সাথে কারো যোগাযোগ করা নিষিদ্ধ। তাদের এলাকাগুলো সুরক্ষিত রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই জনগোষ্ঠী যদি সত্যি আমাদের মতো মানুষ হতো তাহলে তারা কেন বাইরের জগৎকে ভয় পায়? আজও অ্যামাজনের অন্ধকার জঙ্গলে বাতাস কাঁপে সেই হারিয়ে যাওয়া উপজাতির ছায়ায়। তারা কি একেবারেই হারিয়ে গেছে নাকি গোপনে আমাদের দেখছে, বিশ্লেষণ করছে? আপনার কি মনে হয় ফ্লেচেরোস উপজাতি আজও বেঁচে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভয়ঙ্কর ও সত্য ঘটনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।